জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ। এ নিয়ে আরও জানবো। দলটির কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. ইমরান। ইমরান, আজ এনসিপির আপনার প্রতিষ্ঠাবার্ষিকী এবং তারা কিন্তু সংসদেও গিয়েছে। প্রথম বর্ষেই সংসদে তাদের নেতারা আসলে গিয়েছেন। আজকে তাদের এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে, কি দেখছেন জানাবেন। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে, এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকে তাদের যে মূলত কর্মসূচি রয়েছে ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে, তারা আলোচনা সভার আয়োজন করেছে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। পাশাপাশি ইফতার মাহফিলের আয়োজন রয়েছে। এই আয়োজনে দেশের বিভিন্ন বিশেষ করে সকল রাজনৈতিক দলকেই তারা আমন্ত্রণ জানিয়েছেন, অনেকেই উপস্থিত থাকবেন। আমরা যদি একটু জানিয়ে রাখি, এনসিপির যে প্রতিষ্ঠাবার্ষিকীর যে কমিটির যে আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে যে গড়ে ওঠা দল, তারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়নের যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের একটি সম্মুখসারি নেতৃত্বে কিন্তু এই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে তারা এবারের এই আয়োজনে যারা জুলাই শহীদ পরিবার রয়েছে, আহত পরিবার রয়েছে, পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী যে সকল মানুষজন রয়েছে সেই সকল মানুষজনদের নিয়ে তাদের এই আজকের এই কর্মসূচি। পাশাপাশি শুধু আজকের এই কর্মসূচি নয়, তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা আগামী মার্চ অর্থাৎ 2 মার্চ থেকেও শুরু করবে দেশের বিভিন্ন জায়গায় তারা ইফতার মাহফিলের আয়োজন করবেন। তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। আপনি নিশ্চয় জানেন যে এনসিপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জামাত জোটে যাওয়ার কারণে এনসিপির অনেক নেত্রী বা নেতাকর্মীরা তারা কিন্তু পদত্যাগ করেছিলেন, যার ফলশ্রুতিতে তারা নতুন করে সংগঠিত হওয়ার যে প্রচেষ্টা সেটিও এই প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে তারা সেই প্রচেষ্টা চালাবেন। আপনি নিশ্চয় জানেন যে এবারের এই নির্বাচনে নতুন সরকার যেহেতু এসেছে, বিএনপি সরকার গঠিত হয়েছে, কয়েকদিনের মধ্যেই সেটি আনুষ্ঠানিকতাও শুরু হবে, অর্থাৎ অধিবেশন শুরু হবে। এই নির্বাচনে তারা 6টি আসন পেয়েছে, এটিও তারা ভালোভাবে দেখছেন। পাশাপাশি যেহেতু 30টা আসনে তারা প্রার্থী দিয়েছিল, বাদবাকি আসনগুলোতে কেন পেল না সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। যেহেতু প্রথম একেবারে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা বেশ উৎসবমুখর পরিবেশে তারা আয়োজন করবেন এবং তারা যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে গড়ে উঠেছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে প্রচেষ্টা সেটি তারা চালিয়ে যাবেন। পাশাপাশি তারা বলছেন যে যেহেতু তাদের সবসময় দাবি ছিল, অর্থাৎ এই অভ্যুত্থানের পর বিগত সরকার পতনের পর তারা সংস্কার এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সংগঠিত করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন, সেই প্রচেষ্টাও অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এনসিপির যে কার্যালয় সেখানে তেমন আমেজ দেখছি না। তারা যেহেতু আজকে বিকেল 4টা নাগাদ তাদের এই কর্মসূচি রয়েছে, অর্থাৎ আলোচনা সভা এবং ইফতার মাহফিল, সেখানেই তাদের কর্মযজ্ঞ চলছে। ইতিমধ্যেই প্যান্ডেল সহ যে সকল আয়োজন, সেই সকল আয়োজনের প্রস্তুতি তারা নিচ্ছেন। পাশাপাশি নেতাকর্মীরা তারা বেশ উৎসবমুখর পরিবেশে এই আয়োজনের মধ্য দিয়ে নতুন বার্তা দিবেন সেই প্রত্যাশাও তারা করছেন। এই ছিল আমার কাছে এনসিপির কার্যালয় থেকে সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।